কলকাতার শ্যামবাজার থেকে মাত্র ৭৫ কিলোমিটার। গাড়িতে সময় লাগবে মাত্র ২ থেকে ২.৫ ঘন্টা। ট্রেনে করে আসতে চাইলে লোকাল ট্রেনে চাকদহ স্টেশনে নামবেন। শিয়ালদা থেকে যে কোনো রানাঘাটগামী কিংবা কৃষ্ণনগরগামী ট্রেনে উঠলে চাকদহ স্টেশনে নেমে যেতে পারবেন। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। কিন্তু আজকে আমি বেরিয়ে পড়েছি নিজের গাড়িতে চেপে। এখন চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। নতুন এই রাস্তাটি সোদপুরের আগে পর্যন্ত খুবই খারাপ, কিন্তু তারপর রাস্তা ভীষণ সুন্দর। কাঁচরাপাড়া থেকে ঘুরে যাবেন, ধরে নিতে হবে আপনাদের ১২ নম্বর এক্সপ্রেসওয়ে। আগে এই রাস্তাটির নাম ছিল ৩৪ নম্বর জাতীয় সড়ক, এখন এটি ১২ নম্বর এক্সপ্রেসওয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই রাস্তাটি। গুগল ম্যাপ দেখে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এটি মন্দিরের একদম কাছে। রাস্তার দুধারে ভালো করে দেখুন, পাট শুকোচ্ছে। এরকমটা বড় একটা দেখা যায় না। আমরা শহরের মানুষ, গ্রামের এই সমস্ত রাস্তা দেখতে খুবই ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ। জীবনের ব্যস্ততা থেকে খানিকটা সময় চুরি করে এরকম জায়গায় এলে আপনার মনটা আনন্দে ভরে উঠবেই, আমি গ্যারেন্টি দিতে পারি। এই হলো মন্দিরের দরজা। আমরা এখন একেবারে মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের ভিতরেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। সব থেকে আনন্দের কথা হলো এখানে আপনি গাড়ি পার্কিং করবেন কোনো পার্কিং ফি ছাড়াই, অর্থাৎ একেবারে বিনামূল্যে। আমি যখন মন্দিরে পৌঁছলাম তখন পূজা শুরু হয়ে গিয়েছে, ঠাকুরের আরতি হচ্ছে। মজার কথা হলো এই মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে, কিন্তু বলরাম এবং সুভদ্রা এই মন্দিরে নাই। কিন্তু এমনটা কেন? জগদীশ পণ্ডিত ছিলেন যাজ্ঞিক পত্নী, কৃষ্ণলীলায়। তা তিনি জগদীশ পণ্ডিত হয়েছেন গৌর লীলায়, এবং গৌর লীলায় তিনি ছিলেন নবদ্বীপে। যে তিনি সেখান থেকে এসে তিনি পুরী গেছেন, পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করছেন। করতে করতে জগন্নাথকে দেখে এত বিহ্বল হয়ে পড়েছেন, তখন এত আর্থিতা তার প্রেমে তো বশীভূত হয়ে তখন বলছে বিজ্ঞ যদি পেতাম খুব খুশি হতাম। তখন জগন্নাথ সংসার সামনে দিলেন, বললেন যাও তুমি আমাকে নিয়ে যাবে। সেই বছরই নবকালে ঘর। তখন সুভদ্রা বলে যে সমাধিস্থ, আর জগন্নাথ বললো আমার সমাধিস্থ হবে না, বলে এত বড় নিয়ে যাবো কী করে। বললো তুমি যত হরিনাম করবে আমি ছোট্ট হালকা সোলা হয়ে যাব, যেখানে না হবে সেখানে। দিয়ে তিনি 1 মাস ধরে দিয়ে সেই কাঁধে লাঠি করে নিয়ে আসছেন। আনতে 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 একজনকে ধরতে দিয়ে তিনি জলক্রিয়া করছেন। সেই সময় উনি ভারী ভারী করে ছেড়ে দিয়েছে, আর জগন্নাথ ওখানে বিরাট হয়ে গেছে। আর জগদীশ যায়, আর তিনি ওখান থেকে আর যাননি। এখানেই জগন্নাথ রাখলেন। এবং কৃষ্ণনগরের রাজা অনেক চেষ্টা করলেন, নো নরঞ্চন, হাতি ঘোড়া দিয়ে নো নরঞ্চন দিয়ে এখানেই জগন্নাথ থেকে গেলেন। এই চাকদার জগন্নাথ দর্শন মানে পুরীর জগন্নাথের চেয়েও বেশি মাহাত্ম্য বেশি এখানে। আর এখানের প্রসাদ পাওয়া মানে পুরী ধামের প্রসাদ পাওয়া। এখানের জগন্নাথ দর্শন মানে পুরীর জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। রথ হয় না, এখানে স্নান যাত্রা হয়। জগন্নাথে একবার বেরোন, ওই স্নান বেদিতে যান কাঁধে করে, আবার কাঁধে করে আসেন। ওখানে স্নান টান করিয়ে প্রায় প্রায় 1000-10 লোক এখানে প্রসাদ পায়, ফ্রি ব্যবস্থা। হ্যাঁ, আর এখানে আরেকটা উৎসব হয়, সেখানে হচ্ছে পৌষ মাসে জগদীশ পণ্ডিত যিনি জাগ্রত, জগদীশ পণ্ডিত তিরোভাব উৎসব হয়। এখানে আসবেন, এই দুটো উৎসবই আপনারা এখানে চলে আসবেন। বন্ধুরা, মাত্র 100 টাকার বিনিময়ে আমি এখানে পেট ভরে যত খুশি প্রসাদ খেলাম। ছিল ভাত, সবজি, ডাল, পায়েস, চাটনি, পনিরের আইটেম। এছাড়াও ছিল শাক, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, পাঁপড়, আরও অনেক কিছু। তাই আপনিও এখানে আসুন, জীবনকে উপভোগ করুন। দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে।